যশোদার ভাই আসমানের মেঘ যেমন ভাসিয়া বেড়াই। আমি কঙ্কন দাসী। গল্পের পুরোটা জুড়েই বাঙালির চিরায়িত সংস্কৃতির ছোঁয়া। গল্প বলা, অভিনয় শৈলী ও সেট ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির শত শত বছরের সেই নান্দনিক অতীতকে, যা আপনাকে খুব সহজেই সরল জীবন দর্শন আর মুগ্ধতায় জড়িয়ে নেবে। বলছি মনপুরা খ্যাত চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমার কথা। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন কাজল রেখা চলচ্চিত্রটি। ৪০০ বছর আগের একটি প্রেমের গল্প। যে গল্পের বুনন কাজল রেখাকে ঘিরেই। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন শরীফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, গাউসুল আলম শাওন সহ আরও অনেকে। চলচ্চিত্রটি সবখানে প্রশংসিত হয়েছে, দর্শকপ্রিয়তাও পেয়েছে। সমালোচকেরাও এর প্রশংসায় পঞ্চমুখ। সবশেষ স্বীকৃতি দিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। কাজল রেখা সিনেমাটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমও খুব খুশি এ খবরে। গণমাধ্যমকে তিনি জানান, বিষয়টি তার জন্য সম্মানের, ঐতিহাসিকও বটে। এ ধরনের উদ্যোগ সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের আগ্রহ বাড়িয়ে দেয়, অনুপ্রাণিত করে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আকসাদুল আলম গণমাধ্যমকে জানান, মধ্যযুগের বাংলা সংস্কৃতির যেসব উৎস রয়েছে তার মধ্যে একটি হলো ময়মনসিংহ গীতিকা। সেটারই একটি অংশ হলো কাজল রেখা, যা এখন সিনেমায় রূপ পেয়েছে। তাই এটাকে একটা উদাহরণ হিসেবে যুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীরা সিনেমাটি দেখবে ৪০০ বছর আগের প্রেক্ষাপট ঠিকঠাক ফুটে উঠেছে কিনা, শিল্পীদের পোশাক, সাজসজ্জা ইত্যাদি সমন্বয় হয়েছে কিনা, এসব একাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করবে। তোমার গাথা মালা লইয়া কন্যা। জানা গেছে এর আগে একই প্রক্রিয়ায় এন রাশেদ চৌধুরী নির্মিত চন্দ্রাবতী কথা সিনেমাও বেহুলার ভাসান মঞ্চনাটক তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন করে কাজল রেখা আসায় সেগুলোর স্থান এটিকে স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রিয়াঙ্কা ঘোষ নিতু, মোহনা ডিজিটাল। বাপ হইয়া কন্যা রে কবে করেছে